হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজ সকালটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছিল। আজ আমার ব্লাড টেস্ট করা ডেট ছিল, তো তখন সকাল 7:30টার মতো বাজে। দাদাটা অনেক সকালেই চলে এসেছে ব্লাড নিতে, যেহেতু একটা খালি পেটের ছিল, একটা ভরা পেটের ছিল। তো আমি যেহেতু সকালবেলা বেশিক্ষণ খালি পেটে থাকতে পারবো না, সেহেতু অনেক সকালই দাদাটাকে আসতে বলা হয়েছিল। তো দাদাটা অনেক সকালই চলে এসেছিলো টাইম মতো। যদিও দাদাটা আসার পরে আমি ঘুম থেকে উঠেছি। আমার হাজব্যান্ডকে আমি ডাকছিলাম ওখানে দাঁড়ানোর জন্য। ভয় লাগে, আগে তো আরও বেশি ভয় পেতাম, এখন যদিও ভয়টা একটু হলেও কমে গেছে। আগে তো মানে সুচটা ফোটানোর আগে অনেক চিৎকার চেঁচামেচি করতাম, ছটফট করতাম। এখন চুপচাপ বসে থাকি। ভয় পেলে তো হবে না, এখন তো করতেই হবে। তবুও একটু তো ভয় লাগেই। তার জন্য ওকে বলছেন দাঁড়াও ওখানে। ব্লাড নেওয়া হয়ে গেছে, দাদাটা এখন চলে যাবে, আবার খাবার 2 ঘন্টা বাদে আসবে। তো ব্লাড দেওয়ার পরে মা চা করছিল। অনেকক্ষণ যেহেতু খালি পেটে থাকতে পারবো না, সেহেতু ওষুধ খেয়ে জল খেয়ে তারপরে চা খাবো। যে সবাই চা দাদা চলে যাওয়ার পরে মা সবাইকে চা দিল। ব্লাড নেওয়ার পরে সবাইকে চা দিল, সবাই চা খাচ্ছিলাম। আমার চোখ তখনও ঘুম, যেহেতু রাতে ঠিকঠাক ঘুম হয় না, আর অনেক সকালে উঠতে হয়েছিল, তার জন্যে বাবা মা আমি আমার হাজব্যান্ড সবাই মিলে চা খাচ্ছিলাম। চা খাওয়ার পরে মা কালকে রাতে বলেছিল আজকে মোচা করবে। তো আমি বললাম যে তাও আমি বসে বসে মোচাটা ছাড়িয়ে দিই, অনেকটা সুবিধা হয় তাহলে। এই যে বসে বসে মোচা ছাড়াচ্ছিলাম। তারপরে যাবো স্নানে, তারপরে এসে খাবো ভাত খেয়ে তারপর 2 ঘন্টা বাদে দাদাটা আবার আসবে। এই যে আমার সব হয়ে গেছে, খাওয়া স্নান সব হয়ে গেছে। তারপরে দাদাটা আবার এসেছে ব্লাড নিতে। আমার হাজব্যান্ড তখন ছিল না, আমার কাছে ছিল না, তো আমি একাই বসেছিলাম সাহস করে। মাকেও ডাকিনি পাশে, একাই বসেছিলাম। যেহেতু আমি ভয় পাই এইসব ইঞ্জেকশন সুচে, তাই বলছি যে কাউকে ডাকিনি। মানে আমার কাছে একা ব্লাড টেস্ট করা বা ইঞ্জেকশন নেওয়া মানে বিশাল ব্যাপার। যদিও এখন পারি, চেষ্টা করলে পারি, একটু সাহস আনতেই হয় মনে এখন। তো এই যে এখন দাদাটা ব্লাড নেবে। সকালের তুলনায় এই সেকেন্ড টাইম যখন ব্লাডটা নিচ্ছিল তখন আমার একটু বেশি লেগেছিল। সকালে যেরকম একদমই লাগেনি, এই সময়টা একটু লেগেছিল সামান্য। যাই হোক, হয়ে গেছে না, রিপোর্ট সব নর্মালি এসেছে। তবে সে ভাই ভিডিও করছিল, বাবা মাকে হেল্প করে দিচ্ছিল রান্নায়। মা চিংড়ি মাছ বাটা করবে আজকে আমার জন্য। আমার অনেকদিন ধরে চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছিল, তাই যে বাবা চিংড়ি মাছটা ধুয়ে রেডি করে দিচ্ছিল মাকে। বাবা মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেডি করে রাখবে, আর মা ভেজে নেবে মাছটাকে। আজকে বাবা এই টাইমে বাড়িতেই ছিল, তাই মাকে রান্না করে হেল্প করছিল। এই যে বাবার মাছ ধোয়া হয়ে গেছে, এখন এখানে বাবা লবণ হলুদ মেখে রেডি করে রাখবে। যে মা ভাজছিল মাছটা। ভিডিওটা যেহেতু ভাই করছিল, সেজন্য মাকে ভীষণ বিরক্ত করছিল ভিডিও করতে করতে। মা হাই বলো, মা ক্যামেরার দিকে তাকাও। আর আমি যদি মাকে হাই বলতে বলি বা ক্যামেরার দিকে তাকাতে বলি, মা যদি রাজি না হয়, আমি একবার দুবারে ছেড়ে দিই বলাটা। কিন্তু ভাই যেটা বলবে সেটা যতক্ষণ না করা হবে, ও ততক্ষণ ধরে সেটা বলতেই থাকবে। সেই কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত ও ছাড়বেই না। ওই কাজটা করেই ছাড়বে। মাকে বাধ্য হয়ে হাই বলতে হয়েছিল ক্যামেরাতে। যাই হোক, রান্নার ভিডিও আর করিনি এতক্ষণ। মায়ের রান্নাবাড়ি সব হয়ে গিয়ে তারপরে একবারে খাওয়ার সময় ভিডিও করেছি। এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার আর ধৈর্য হয়নি আজকে।
এই যে এটা দুপুরবেলা খাবার সময় মা মোচা ঘন্ট করেছিল, চিংড়ি মাছ বাটা আর ডিমের ঝোল করেছিল। ডিমের ঝোলটা তোলা হয়নি। এটা খাওয়া দাওয়ার পরে বিকেলের ভিডিও। এটা আমার বেস্ট ফ্রেন্ড এসেছিলো আমার সাথে দেখা করতে। ও আজকে অনেকক্ষণ ছিল আমার কাছে, আর আমার পুরো বিকেলটা সন্ধ্যাটা খুব ভালো কেটেছে আজকে। সারাক্ষণ তো একাই মানে বাড়িতেই থাকি, মা বাবা যতই থাক, একটু কেউ আলাদা কেউ আসলে বাইরে দেখা করতে আসে, তার সাথে একটু কথা বললে মনটা ভালো লাগে। তারপরে এটা একদম রাতের বেলা খাওয়া দাওয়ার পরে আমার ভাইকে জোর করে বসেছিলাম, যাই তো ভিডিওতে নেওয়া মানে বিশাল ব্যাপার, তো নেওয়াই যায় না। তো আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।